আর্থিক দায়িত্বশীলতা শেখান একটি মূল্যবান জিনিস। দক্ষতা। টিচ ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি। সবাইকে স্বাগত জানাই আজকের সেশনে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর্থিক দায়িত্বশীলতা। এটি এমন একটি দক্ষতা যা জীবনের প্রতিটি পর্যায়ে সাহায্য করে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য সঠিক সময় আর্থিক দায়িত্ব শেখালে ভবিষ্যৎ সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কেন আর্থিক দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ? আমাদের জীবনযাত্রার মান বাড়াতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আর্থিক দায়িত্ব অপরিহার্য। এটি কেবল টাকা সঞ্চয় নয়, বরং বাজেট তৈরি, বিনিয়োগের সঠিক জ্ঞান এবং ঋণ ব্যবস্থাপনার বিষয়ও। কাকে শেখানো উচিত? তরুণ প্রজন্ম। শিশুরা যদি ছোট বয়স থেকে অর্থের সঠিক ব্যবহার শেখে, তাহলে ভবিষ্যতে তারা দায়িত্বশীল নাগরিক হতে পারে। বয়স্করাও শিখতে পারেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে অবসরকালীন জীবনে আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়। আর্থিক দায়িত্বশীলতা শেখানোর উপায়: বাজেট তৈরি করা শেখানো। অল্প বয়স থেকে আয়ের একটি নির্দিষ্ট অংশ ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে ভাগ করতে শেখান। একটি সাপ্তাহিক বা মাসিক বাজেট তৈরি করার অভ্যেস গড়ে তুলুন। সঞ্চয়ের গুরুত্ব বোঝান। শিশু বা তরুণদের উৎসাহ দিন যাতে তারা তাদের পকেট মানি বা উপহার হিসাবে পাওয়া টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করে, এবং সঞ্চয় ভবিষ্যতে বড় চাহিদা পূরণে কাজে আসবে। দায়বদ্ধ ব্যয় শেখান। তরুণ প্রজন্মকে বোঝান যে প্রয়োজন এবং বিলাসিতা আলাদা। কোনটি জরুরি এবং কোনটি বিলাসিতা তা চিহ্নিত করার অভ্যেস গড়ে তুলুন। বিনিয়োগের জ্ঞান দিন। বড়দের জন্য সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা অন্য কোনো বিনিয়োগের ওপর সম্পর্কে সচেতনতা তৈরি করুন। ঋণ ব্যবস্থাপনার শিক্ষা দিন। ঋণ গ্রহণ এবং তার সঠিক সময় পরিশোধের গুরুত্ব বোঝান। বেশি ঋণগ্রস্ত হওয়ায় ক্ষতি সম্পর্কে সতর্ক করুন। বাস্তব অভ্যেস গড়ে তুলুন। তরুণদের নিজের আর্থিক সিদ্ধান্ত নিতে উৎসাহ দিন, যাতে তারা দায়িত্বশীল হতে শেখে এবং অভিভাবকরা তাদের আর্থিক সিদ্ধান্ত সহায়ক ভূমিকা পালন করতে পারেন। আর্থিক দায়িত্বশীলতা কেবল একটি দক্ষতা নয়, এটি জীবনের একটি দৃষ্টিভঙ্গি। এটি শিখলে জীবনের শান্তি, স্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত হয়। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সবাইকে শেখানো যায়। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা কেন গুরুত্বপূর্ণ? আজকের সমাজে তরুণদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। এটি তাদের কেবল একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে না, বরং একটি শক্তিশালী সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে। কেন মূল্যবোধ শেখানো জরুরি? মূল্যবোধ হলো একটি মানুষের চরিত্রের ভিত্তি। এটি একজন ব্যক্তিকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। সঠিক মূল্যবোধ থাকলে মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারা যায়। নৈতিক চরিত্র গঠন। মূল্যবোধ তরুণদের মধ্যে সততা, দায়িত্বশীলতা এবং শ্রদ্ধার মতো গুণাবলী তৈরি করে। এগুলি তাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উন্নতি করতে সাহায্য করে। সমাজের উন্নতি হয় যদি তরুণ প্রজন্মে ন্যায়পরায়ণতা, সমতা এবং সহমর্মিতার মতো গুণাবলী রপ্ত করে, তবে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। প্রতিযোগিতামূলক বিশ্বে পথ প্রদর্শক আজকের দ্রুতগতির বিশ্বে তরুণদের সঠিক মূল্যবোধ এবং নৈতিকতা তাদের সিদ্ধান্ত গ্রহণে এবং চাপ সামলাতে সাহায্য করে। কিভাবে মূল্যবোধ গড়ে তোলা যায়? উদাহরণ দ্বারা শেখান। শিশু বা তরুণরা যা দেখে তা শিখতে পছন্দ করে, তাই অভিভাবক এবং বড়দের উচিত নিজেদের আচরণে সঠিক মূল্যবোধ প্রদর্শন করা। খোলামেলা আলোচনা করুন। তরুণদের সাথে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন। তাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ দেখান। সমাজসেবা এবং দায়িত্ব শেখান। তরুণদের ছোটবেলা থেকে সমাজসেবায় যুক্ত করুন। এটি তাদের মধ্যে দায়িত্বশীলতা এবং সহানুভূতির মতো গুণাবলী তৈরি করে। মর্যাদা ও শ্রদ্ধা শেখান। তাদের শেখান কিভাবে সকল মানুষকে সমান মর্যাদা এবং শ্রদ্ধা প্রদর্শন করতে হয়, যেন তারা একটি ইতিবাচক এবং ন্যায়পরায়ণ মানসিকতার গড়ে তুলতে পারে।
ভবিষ্যৎ বিনিয়োগ প্রজন্মের মধ্যে সঠিক মূল্যবোধ গড়ে তোলা কেবল তাদের জীবন উন্নত করে তা নয়, বরং এটি সমাজ এবং জাতির ভবিষ্যৎকে সুরক্ষিত করে। বাচ্চাদের বাজেটিং এবং সঞ্চয় আলোচনায় যুক্ত করুন। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সবাইকে স্বাগত জানায়। আজ আমরা যে বাচ্চাদের বাজেটিং এবং সঞ্চয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা সেটি বুঝতে পারলাম। এটি তাদের আর্থিক দায়িত্বশীলতা শেখায় না শুধুমাত্র, বরং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি গড়ে তোলে। কেন বাচ্চাদের এই আলোচনায় যুক্ত করা উচিত? আর্থিক দায়িত্ব তৈরি হয় বাচ্চারা টাকা কিভাবে আসে এবং কিভাবে তা খরচ হয় এবং কিভাবে সঞ্চয় করা হয় তা শিখতে পারে। গুরুত্বপূর্ণ দক্ষতা শেখা যায় বাজেটিং এবং সঞ্চয়ের মাধ্যমে। তারা অল্প বয়সে অর্থের মূল্য বুঝতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শেখে। ভবিষ্যতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাদের ছোটবেলা থেকে এ বিষয়ে অভিজ্ঞতা দিলে তারা বড় হয়ে আর্থিক সিদ্ধান্ত নিতে বেশি আত্মবিশ্বাসী হবে। কিভাবে বাচ্চাদের সঙ্গে যুক্ত করবেন? বাজেট তৈরি শেখান। বাচ্চাদের ছোট ছোট দায়িত্ব দিন, যেমন মাসিক পকেট খরচ বা একটি ছোট পারিবারিক কেনাকাটার বাজেট তৈরি করা। সঞ্চয়ের গুরুত্ব বোঝান। তাদের ছোট ছোট পিগি ব্যাংক দিন এবং উৎসাহিত করুন যে তারা তাদের টাকা থেকে কিছু অংশ জমা রেখে লক্ষ্য স্থির করতে সাহায্য করবে। তাদেরকে বলুন যে সঞ্চয়ের মাধ্যমে তারা ভবিষ্যতে তাদের পছন্দের কোনো জিনিস কিনতে পারবে। এটি তাদের উৎসাহিত করবে। আলোচনার মাধ্যমে শেখান। পারিবারিক বাজেট নিয়ে তাদের সঙ্গে সহজ ভাষায় কথা বলুন। আয়, ব্যয় এবং সঞ্চয় কিভাবে কাজ করে তা বোঝান। ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি। বাচ্চাদের বাজেটিং এবং সঞ্চয়ের আলোচনায় যুক্ত করা তাদের একটি দায়িত্বশীল এবং সচেতন নাগরিক হতে সাহায্য করে। এটি কেবল একটি শিক্ষা নয়, বরং তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনার সন্তানদের সঙ্গে আর্থিক শিক্ষা কিভাবে শুরু করছেন তা আমাদের সঙ্গে শেয়ার করুন। আসুন একসঙ্গে ভবিষ্যতের জন্য একটি সঠিক পথ গড়ি। আপনারা কিভাবে তরুণদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলেন তা আমাদের জানান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আসুন একসঙ্গে ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে চলি। আপনার কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্টে জানান। আমরা আলোচনা করি এবং বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। আজকের সেশন এই পর্যন্তই। আসবো আবার আগামী সেশনে।